সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা জিনিস দেখাতে তোমাদের। আর জানো তোমরা শীতকালে এখানে সবাই আসে ঘুরতে, আর তোমাদের ঐতিহাসিক একটা জায়গা সেটাই তোমাদের দেখাবো। আর তাহলে দেখো তাহলে কোথায় এসেছি আমরা। এই দেখো চলে এসেছি ব্যান্ডেল চার্চ, দেখতেই পাচ্ছ এটা আমাদের ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ, দেখতে পাচ্ছ। চলো তাহলে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি পুরোটা। হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে, ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। এটা হচ্ছে তাদের প্রবেশ পথ, আর এখানে কোনো পয়সা লাগে না, নো এন্ট্রি লেখাই আছে, দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ ঢোকা মানে গির্জার দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ অবশ্যই 25 তারিখ ডিসেম্বরের 25 তারিখ আর 1 জানুয়ারির দিন তোমরা কেউ এসো না, কেননা ব্যান্ডেল চার্চ সম্পূর্ণ বন্ধ থাকে ওদের প্রার্থনার জন্য, ওদের লোকই ঢুকতে পারে। আর দেখো ডিসেম্বর মাস পড়ে গেছে আর লোক আসবে, তার জন্য সব রং করা হচ্ছে। সঙ্গে আমার ছেলে আর আমার শালির ছেলে চলে এসছে। আর দেখতে পাচ্ছ গাইজ বিভিন্ন স্কুলের ছাত্ররাও চলে আসে এখানে ঘুরতে, স্কুল থেকে নিয়ে আসে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর রং করছে সবাই, এখন ফাঁকাই আছে, কিন্তু এর পরবর্তীকালে বিশাল ভিড় হয়। মানে ডিসেম্বর মাস পড়ে গেছে, আপাতত ভিড় আরম্ভ হয়ে গেছে, এখন সকাল সকাল চলে এসেছে বলে ফাঁকা। আর এটা দেখতে পাচ্ছ এদের তাদের ভিতরের জায়গা, খুব সুন্দর লাগবে তোমাদের আশা করি। ওদের ভিতরের মাঠের সব জায়গায় সব যিশুর সব কিছু স্মরণীয় রাখা আছে, খুব সুন্দর ঐতিহাসিক এই ব্যান্ডেল চার্চ, দেখতেই পাচ্ছ এটা যিশু খ্রিস্টর সব। হ্যাঁ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের মাঠ, মাঠটাও খুব দারুণ সাজিয়েছে। আমি অনেক বছর পর আসলাম, মানে ব্যান্ডেল চার্চের পাশেই আমার বাড়ি, কিন্তু আসা হয় না, যেটা হয় সামনে থাকতে আমরা দেখি না, আর দূর 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 থেকে লোক আছে। রিক তুই কতদিন পর আসলি? আমি তো প্রত্যেকদিন দেখি স্কুল। আচ্ছা রিক পাশের স্কুলেই পড়ে, সেন্ট জনসে। আমরা আমাদের বাড়ি একদম কাছে, কিন্তু আমরা আসি না, রোজই পাশ দিয়ে যাই। আর দেখতেই পাচ্ছ মাঠটা কত সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে আমাদের চার্চের মূল প্রবেশদ্বার, এখান থেকে ভিতরে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ ফরেন 1599 সালে এই চার্চ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ গাইস, এবার আমরা উপর থেকে উঠছি সিঁড়িতে, ছেলে আর রেক দুজনেই উঠছে। দেখো ওদের উপরটা, পাশেই আছে হোস্টেল, তার পিছনেই আছে ডন বক্স স্কুল। দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে ওপরের, তোমাদের ওপরের ভিউটা দেখি। ওটা ওই দূরে দেখা যাচ্ছে অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, আর তার পাশেই আছে ডন বক্স সেন্ট জনস। ওটা ওই তো ওই দিকে। হ্যাঁ গাইজ দেখতেই পাচ্ছ এবার আমরা মাঠে প্রবেশ করছি। হ্যাঁ খুব সুন্দরভাবে মাঠটা সাজিয়েছে ব্যান্ডেল চার্চের মাঠটা। এটা আমি অনেকদিন পর দেখলাম, আমি আসিনি এর আগে, বাড়ির সামনে হয়ে আমি আসতে পারি না। চার্চটা দেখো বন্ধ থাকে না? হ্যাঁ বন্ধ করে রাখি, এখন মনে ডিসেম্বর মনে খুলছে। নৌকা করে নাকি মুম্বাই দিয়ে যাওয়া যায়, যাওয়া যায়। যাবে পেছন দিকে যাবে, এই নৌকা তো উঠিনি কোনোদিন।
দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মাস্তুল ঘরে। এই মাস্তুল জাহাজের মাস্তুল লেখা আছে, দেখতেই পাচ্ছ 1655 খ্রিস্টাব্দে মাস্তুলটি পশ্চিমবঙ্গ স্বাধীনতার এই মাস্তুলটা সামনে টানানো ছিল, আর একটা ঝড়ে এইটা ভেঙে গেছিলো। তারপর এখানে তারা সমাজ রেখে দিয়েছে। তোমাদের দেখালাম আমাদের ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ। এই ব্যান্ডেল চার্চ খুব নামকরা, সবাই জানো। ইতিহাসের কিছু ইতিহাসেও আছে, বইতে আছে ঐতিহাসিক একটা ব্যান্ডেল চার্চ। 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারির দিন তোমরা কেউ এসো না, কেননা ব্যান্ডেল চার্চ পুরোটাই বন্ধ থাকে। তোমরা বাইরের দিয়ে দেখতে পাবে, কেননা ওদের সেদিন 2 দিন ওদের প্রার্থনা হয়, শুধুমাত্র ওদের লোকদেরই ঢুকতে দেওয়া হয়। আর তার জন্য তোমাদের বলছি 1 জানুয়ারি আর 25শে ডিসেম্বর এই ব্যান্ডেল চার্চে তোমরা এসো না, কেননা পুরোটাই বন্ধ থাকে এই ব্যান্ডেল চার্চ। আর দেখতেই পাচ্ছ ব্যান্ডেল চার্চের মাঠটা কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না রিক? আমরা অনেক বছর পর আসলাম। মাঠে ঢুকতে দেয়ও না আসলে এই মাঠে ঢুকতে দেয় না, এই এখন ডিসেম্বর মাস বলেই ঢুকতে দেয়, ঠিক আছে। এই পিছনেই আছে আমাদের গঙ্গা। তোমরা যদি পিকনিক করতে চাও, এই গঙ্গার এর পিছনে আর একটা মাঠ আছে, সেই মাঠে তোমরা পিকনিক করতে পারো। সেটা হচ্ছে গঙ্গা, আমাদের ঐতিহাসিক। তোমাদের সেটাও দেখাবো একটু পরে। আর দেখতেই পাচ্ছ মাঠটা কত সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ব্যান্ডেল চার্চে আসলে তোমরা একটু কথা কম বলবে, কেননা এটা খুবই নীরবতা। আর তোমাদের উপাসনার বিয়ের ফটো তো পোস্ট করতে পারলাম না, দেখাতে পারলাম না, কেননা ওখানে ফটো তোলা বারণ আছে পুরোটাই। তবে দেখা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।